40 দিনের চিল্লা বিদাত হারাম। তাবলিগ জামাতে চিল্লা দেওয়া এটা কি বিদআত? চিল্লা কি আসলে বিদআত? তাবলিগের একটা প্রশ্ন আসছে, এই অবস্থায় বাংলাদেশের চলমান তাবলিগ কতটুকু ইসলাম সম্মত? তাবলিগ করা যাবে কি? ওরে শয়তান, আপনার লজ্জা নাই, শরম নাই? সি তাবলিগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? সুপ্রিয় দর্শক শ্রোতা, তাবলিগ জামাত করা যাবে কিনা, তাবলিগ জামাত কি আসলে বিদআত নাকি হারাম, এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন উলামায়ে কিরামের বক্তব্য শুনব। এদের মধ্যে 1 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 2 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর শায়েখ মুজাফফর বিন মহসিন, 4 নম্বর শায়েখ আহমদুল্লাহ, 5 নম্বর আমাদের এই বর্তমান দেশের ধর্মমন্ত্রী, 6 নম্বর মিজানুর রহমান আজহারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 6 জন উলামায়ে কিরামের মুখ থেকে আমরা শুনে আসব তাবলিগ জামাত আসলেই যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি হারাম এবং বিদআত বললেন, এটা হয় কিনা। তো চলুন আমরা এখন বক্তব্য